আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে অন চেঞ্জ ইভেন্টের কাজটা কি। তো অন চেঞ্জ ইভেন্টের জন্য আমরা একটা ফাইল তৈরি করে নিয়েছি, এই ফাইলটা, এবং এই ফাইলের মধ্যে আমরা প্রয়োজনীয় যে আহ, ইয়েগুলা লাগে, ফিল্ডগুলা লাগে এবং স্ক্রিপ্ট করা লাগে সেটা করব। তো অন চেঞ্জের জন্য আমরা কি করব, এখানে এখানে আমরা টাইটেল নিয়ে নিয়েছি উপরে, এই টাইটেলটুকু দেখার জন্য, এবং এই ফিল্ডটা দিলাম। আর এটা ফিল্ড হবে টেক্সট। আর এটা কি হচ্ছে, আইডিটা হচ্ছে এফ এফ নেম নামে আমরা কি নিলাম, আইডি নিলাম। এবং অন চেঞ্জ ইভেন্ট, আমরা ইভেন্টটা হবে কি অন চেঞ্জ, আমরা এখানে কোনো কিছু লেখার পর তখন কি হবে, এই যে আপার কেস দেখছেন না, এটা মাই ফাংশন। আপনি আপনার নিজের যে কোনো ফাংশন নামটা দিতে পারবেন, আর প্লেস হোল্ডারের মাধ্যমে এই যে লেখাটা দেখছেন না সেটা চেঞ্জ হবে। তো এটা কোনো কিছু, এই ফাংশনটা কখন কল হবে, এখানে ফাংশনটা নিলাম। ফাংশনটা কখন কল হবে, যখন আমরা এখানে কোনো কিছু লিখবো, লেখার পর যখন আমরা ইয়াটা করব তখনই কল হয়ে যাবে। তো আমরা কি করব, এই ফাংশনটাকে আমরা, এই যে এই ফাংশনটাকে আমরা কি করলাম, মানে এই ফিল্ডটাকে ধরলাম হচ্ছে এই আইডি দিয়ে, এবং আইডিটাকে আমরা এইটা দিয়ে দিতে পারি। আর এটা কনস্ট না ব্যবহার করে লেট ব্যবহার করতে পারি। আর এইটুকুকে আমরা কনসোলের মাধ্যমে যদি দেখাই, তো এটাকে কনসোলের মধ্যে দিয়ে দিলাম। তো দেখেন এখন কিছু হচ্ছে না। আমরা যখন কোনো কিছু লিখবো, লেখার পর যখন আমরা বাইরে ফোকাস মানে ব্লার করব, তখন দেখা যাচ্ছে কি হয়ে যাবে, তখনই এই ফাংশনটা কল হবে। মানে লেখার সাথে সাথে কল হবে না এটা, হ্যাঁ। যখন লেখা হয়ে গেল, লেখার পর আমরা যখন বাইরে ক্লিক দিব তখন এটা চেঞ্জ হবে। সেটা হচ্ছে অন চেঞ্জ। আপনি যে কোনো লেখা লিখতে পারেন, তখনই আপনার এটা কি হবে, কল হবে। দেখা যাচ্ছে আপনি একবার টাইপ করলেন, তারপরে এই চলে আসলো। আপনি অনেকগুলা লিখলেন, তারপরে বাইরে ক্লিক করলেন, তাহলে কি হয়ে যাবে, এটা ফাংশনটা কল হয়ে যাবে। এটাই হচ্ছে অন চেঞ্জের ব্যাপার। তো এখানে আপনি আরো কিছু করতে পারেন, এর ভ্যালুটা নিতে পারি, ভ্যালু নিতে পারি। তার মানে হচ্ছে আমি এখানে যাই লিখবো, হুম, মানে যা দিব সাথে সাথে ভ্যালুটা এখানে চলে আসবে। এটাই হচ্ছে আপনার ভ্যালুর কাজ। এখন এই ভ্যালুটাকে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। মানে এখানে দেখেন টু স্ট্রিং থেকে বা টু, আমরা কি করতে পারি, টু আপার কেস করতে পারি। তো আপার কেস করলে পরে কি হবে, আপনি এখানে যা লিখবেন সবগুলাই কি হয়ে যাবে, আপার কেস হয়ে যাচ্ছে। এই যে আপার কেস হয়ে যাচ্ছে। আর এখানে টু লোয়ার কেস যদি করি, তাহলে আপনি এখানে যে বড় হাতের গুলো আছে সবগুলাই কি হয়ে যাবে, ছোট হাতের হয়ে যাবে। দেখেন যে আমরা এমডি, দেখেন এটা কি হয়ে গেছে, ছোট হাতের হয়ে গেছে। তো এইটা এভাবে একটা অন চেঞ্জের কাজগুলা করে। আরেকটা আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এভাবে আমরা অন চেঞ্জের উদাহরণটা শেষ করতে পারি। তার সাথে সাথে আরেকটা, এর পরবর্তীতে আমরা অন চেঞ্জের উদাহরণ দিব হচ্ছে সিলেক্ট আর অপশনের মাধ্যমে আমরা অন চেঞ্জ ফাংশনটা কিভাবে ব্যবহার করব সেটা দেখব। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।